কলকাতা আর দুর্গাপূজা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। বছরের এই কয়েকটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা। সেই মাহেন্দ্রক্ষণকে এক মুহূর্ত মিস করতে চান না কেউ। তাই রোদ ঝলমলে গরম উপেক্ষা করেই পরিবার পরিজন নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শনে ব্যস্ত মানুষজন। এবার শহরের আকর্ষণীয় পূজাগুলির মধ্যে অন্যতম মোহাম্মদ আলী পার্ক। চলতি বছর তাদের থিম সমুদ্র শক্তি। মণ্ডপে ঢুকলেই মনে হবে গভীর সমুদ্রের তলদেশে চলে এসেছেন দর্শনার্থীরা। আবার দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন মণ্ডপ সেজেছে দক্ষিণ ভারতের শিব মন্দিরের আদলে। পুরো মন্দিরই যেন কলকাতার বুকে এনে বসানো হয়েছে। গড়িয়াহাটের ফাল্গুনী সংঘ কিংবা বালিগঞ্জ কালচারাল সমিতির পূজার থিমের বৈচিত্র্য দেখার জন্য ভিড় জমিয়েছেন লাখো মানুষ। তবুও উত্তর কলকাতার মণ্ডপে ভিড় একটু বেশি নাকি দক্ষিণ কলকাতার, তা নিয়ে শহরের এক চিরচেনা বিতর্ক থেকেই যায়। দুদিকেই ঠাকুর, আমরা কলকাতার হয়ে উত্তর দক্ষিণ আলাদা করলে চলবে না। থিম পুজো এখন অনেক বেশি হচ্ছে। আগেকার দিনে যেরকম সাবেকি একটা আনা ছিল সেটা হারিয়ে যাচ্ছে। অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষ শুধু মনে হয় এই আনন্দটুকু পাওয়ার জন্যই সারা বছর অপেক্ষা করে, এবং বাঙালি হিসাবে তো গর্বিতই এই উৎসবের জন্য। মহাসন্ধিক্ষণটাকে ধরে নেওয়া হয় যে দুর্গাদেবীর সব থেকে মহান ব্রত করার জন্য, এবং সেটাকে আমরা চিরজীবন পরপর জেনারেশনাইজ হিন্দু শাস্ত্র মতে আমরা এটাকে পুজো হিসেবে ধরে আসছি। ভিড় সামলাতে কলকাতা পুলিশ তৈরি করেছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়। একই সঙ্গে উৎসব বান্ধব করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাও। প্রতিদিনের ভিড়ই আগের দিনের রেকর্ড ভেঙে ফেলেছে। তাই পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আবার গাড়ির গতিও বজায় রাখা। এভাবেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের ঘনত্ব বেড়েছে। আর মহাসপ্তমীর সন্ধ্যের আগের ছবিটা দেখে সত্যি অবাক লাগছিল যে এটি আদৌ মহাসপ্তমী না মহা অষ্টমীর বিকেল। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।